এই যে মাইলস্টোন স্কুলের এই বাচ্চাদের এই দুর্ঘটনার কারণে আমরা সবাই মর্মাহত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তারা যখন সেখানে আগুনের মধ্যে পড়েছে, হাজার হাজার মানুষ তাদেরকে সহায়তা করার জন্য এসেছে না আসে নাই? এসেছে। হাজার হাজার মানুষ তাদেরকে সাহায্য করেছে। কেউ অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, কেউ ফায়ার সার্ভিস নিয়ে এসেছে, এরপরে আর্মি এসেছে, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ এসেছে। কিন্তু জাহান্নামের মধ্যে যখন আপনাকে ফালানো হবে, আপনার সন্তানকে যখন জাহান্নামে ফালানো হবে, বলেন এই দুনিয়ার ফায়ার সার্ভিস সেখানে আগুন নেভানোর জন্য যাবে? চিল্লায় বলেন, এই যে দুনিয়ার এত মানুষ সহায়তা করার জন্য এসেছে, সেই জাহান্নামের মধ্যে হাজারো চিৎকার আপনি করবেন, চেঁচামেচি করবেন, সেদিনকে কেউ আপনাকে সাহায্য করতে আসবে? চিল্লায় বলেন, আসবে? তাহলে দুনিয়ায় আরেকজনের সন্তান আগুনে পুড়লো, আপনি ব্যথিত হলেন, অথবা আপনার সন্তানই পুড়লো, আপনি ব্যথিত হলেন, অথচ এখানে সাময়িক সময়ের হয়তো 10 মিনিট ছিল, হয়তো আধা ঘন্টা ছিল, কিন্তু আপনার সন্তানকে যদি আপনি মানুষ না বানাতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি সঠিক পথে আনতে না পারেন, খোদার কসম করে বলি, কোটি 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 বছর জাহান্নামে চলবে। এটা আপনি বাবা হয়ে কেমনে সহ্য করেন? চিল্লা বলেন ঠিক কিনা? কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, নিজে নামাজ পড়তে চলে আসেন, অথচ সন্তান নামাজ পড়তে আসে না। আমি তো আরো এর আগেও বলেছি যে প্রত্যেক বাবার সাথে এখানে একটা করে ছেলে থাকার দরকার ছিল। আমাদের কি ছেলে মেয়ে নাই? কোথায় গেল সেই ছেলেগুলা? আপনি বাবা হয়ে আপনার সন্তানকে কেন মসজিদে নিয়ে আসলেন না? আপনি কোন বাবা আমাকে বোঝান? আপনার সন্তানকে আপনি মসজিদে আনতে পারেন না, নামাজের জন্য ডাকলে বলেন যে হ্যাঁ আস্তে আস্তে শিখবে, এখনো বয়স হয় নাই। অথচ নবী আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10। তুমি তোমার সন্তানকে 7 বছর যখন বয়স হয় তখন থেকে নামাজে নিয়ে যাও, নামাজের জন্য আদেশ করো। সন্তানের বয়স যখন 10 বছর হয়, তোমার সন্তানকে তুমি নামাজের জন্য প্রহার করো, শাস্তি দাও, যত প্রকারের শাস্তি আছে শাস্তি দাও। অথচ আপনাকে যদি বলি যে সন্তানদের নামাজে নিয়ে আসলেন না কেন, বলছে এখনো বয়স হয় নাই। অথচ সন্তানের বয়স 12 বছর চলছে, আপনার ঘরে খায়, আপনার ঘরে থাকে, আল্লাহর নাফরমানি করে আপনাকে জাহান্নামী বানাচ্ছে, নিজে জাহান্নামী হচ্ছে, আপনার কোনো হুঁশ নাই। আপনি বলছেন এখনো বয়স হয় নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে ভাই, আস্তে আস্তে কোনো জিনিস ঠিক হয়? আমি গত সপ্তাহে বলেছিলাম, একটা লোহার টুকরা যদি আপনি ফেলে রাখেন, এটা আস্তে আস্তে কি ভালো হবে না নষ্ট হবে? নষ্ট হয়ে যাবে, জং ধরে যাবে। তো আপনার সন্তানকে আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন, 7 বছর বয়স থেকে তুমি নামাজ শেখাও। 7 বছর বয়সে যদি তাকে নামাজ শেখাতে হয়, নিশ্চয়ই 4 বছর বয়স থেকে তাকে কোরআন শেখানো শুরু করতে হবে, ঠিক কিনা বলেন? অথচ আপনার কোনো খবরই নেই। কিন্তু তাকিয়ে দেখেন লোকমানে হাকিমের দিকে, যেই লোকমানে হাকিমের কথা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে এনেছেন, যেই লোকমানে হাকিমের নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অবতীর্ণ করেছেন, বলেন না সুবহানাল্লাহ।